আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি আর্টিকেলস, ইংরেজি আর্টিকেলস এ, অ্যান, দ্য, এটার উপর আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এ, অ্যান ও দ্য এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেলস বলে। আর্টিকেল কাকে বলে? এ, অ্যান, দ্য, এ অ্যান্ড দ্য এই তিনটাকে কী বলে? আর্টিকেল বলে। আর্টিকেলস হচ্ছে দুই প্রকার। আর্টিকেলস কয় প্রকার? দুই প্রকার। এক, ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। দুই নম্বর হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। তাহলে আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, দুই নম্বর হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ওকে, ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল। এই ইনডিফিনিট আর্টিকেল তাহলে কোনটা? এ এবং অ্যান, এ এবং অ্যান হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ঠিক আছে, এ এবং অ্যান হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আমরা এখানে এন এর ব্যবহারটা দেখব, এন এর ব্যবহারটা আমরা এখানে দেখব। এক নম্বর, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল, যেমন এ, ই, আই ও ইউ, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার পূর্বে ইনডিফিনিট আর্টিকেল অ্যান বসে। ঠিক আছে, যেমন অ্যাপল, অ্যাপলের এ হচ্ছে ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান এরোপ্লেন, এই যে এখানে এরোপ্লেনের এ হচ্ছে ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান ইঞ্জিন ড্রাইভার, এই যে ইঞ্জিনের ই হচ্ছে একটা, ই হচ্ছে কি? ই হচ্ছে ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান অরেঞ্জ, অরেঞ্জ কমলা লেবু, এই ওটা হচ্ছে, ওটা হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েল এবং এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান আঙ্কেল, আঙ্কেলের ই হচ্ছে একটা ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। এবং অ্যান অ্যানশিয়েন্ট সিটি, একটা প্রাচীন নগর। তাহলে এই অ্যানটা, এই যে অ্যানশিয়েন্ট, এই এটা হচ্ছে ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান এগ, এই যে এগের ইটা হচ্ছে একটা ভাওয়েল, হ্যাঁ, এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান ইঙ্ক পট, এই যে ইঙ্কের আই এটা হচ্ছে ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান আমব্রেলা, আমব্রেলার ইউটা হচ্ছে একটা ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান আগলি বার্ড, একটা কুৎসিত পাখি, আগলির ইউটা হচ্ছে একটা ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। অ্যান ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষ, ওল্ড হচ্ছে এখানে একটা ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। ওকে, দুই নম্বর হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর অনুচ্চারিত এইচ হলে তার পূর্বে ইনডিফিনিট আর্টিকেল অ্যান বসে। অর্থাৎ কোনো ওয়ার্ডের, যেমন আমরা এখানে আমরা এক্সাম্পল দেখলেই বুঝবো, যেমন আই শ্যাল ওয়েট ফর অ্যান আওয়ার, আই শ্যাল ওয়েট ফর অ্যান আওয়ার। এখানে আমরা কি এইচের উচ্চারণ করেছি? করিনি। তাহলে যেখানে এইচটা সাইলেন্ট থাকবে সেইখানে এই এইচের উচ্চারণ নেই এখানে, এটা হচ্ছে আওয়ার, এই জন্য এখানে ভাওয়েলের উচ্চারণ হওয়ার কারণে এখানে আমরা অ্যান বসিয়েছি। পরেরটা হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে অনেস্টের, এই যে এটা কিন্তু হনেস্ট হচ্ছে না, এটা হচ্ছে অনেস্ট, অনেস্ট, এইচের উচ্চারণ হচ্ছে না, এই যেখানে আমরা এখানে কি বসিয়েছি? অ্যান বসিয়েছি। পরটা হচ্ছে শি ইজ অ্যান অনার্স গ্র্যাজুয়েট, হ্যাঁ, অনার্সের আমরা কিন্তু হনার্স বলি না, আমরা এটাকে কি বলি? অনার্স, এইচের উচ্চারণ হচ্ছে না, এখানে আমরা এই জন্য অ্যান বসিয়েছি। তার মানে সূত্রটা হচ্ছে, যদি এইচের উচ্চারণ না হয়, এইচের উচ্চারণ যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। যেমন মিস্টার খান ইজ অ্যান অনারেবল ম্যান, এই যে অনারেবলের, এই যে অনারেবল, এই জন্য এখানে অ্যান বসেছে। ঠিক আছে, তারপর তিন নম্বর হচ্ছে কোনো উপাধি বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলেও যদি তার উচ্চারণ ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে ইনডিফিনিট আর্টিকেল অ্যান বসে। যেমন মাই মাদার ইজ অ্যান এম এ, এখানে এম হচ্ছে একটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা এম এ, এম এ, এ এম এ এর মতো উচ্চারণ হচ্ছে না, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে আমরা অ্যান বসিয়েছি। এম এ, এম, এম উচ্চারণ করতে কি এ বলা লাগে না? এম 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 এ, এ ওই যে এ, ই, আই ও ইউ, এই পাঁচটার একটা হচ্ছে এর মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য আমরা এখানে এম এর আগে অ্যান বসিয়েছি। মিস্টার রায়হান ইজ অ্যান এফ আর সি এস, তাহলে এখানে এফ এটা একটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণের শব্দটা হচ্ছে কি? এফ এর মতো হচ্ছে, এই জন্য এখানে অ্যান বসিয়েছি। ঠিক আছে, পরটা হচ্ছে হি ইজ অ্যান এসএসসি এক্সামিনি, এই যে এসএসসি এটা হচ্ছে একটা কনসোনেন্ট কিন্তু এস উচ্চারণ করতে তো এর মতো উচ্চারণ হয়, এসএসসি, এস এ এর মতো উচ্চারণ হচ্ছে, এখানে এই যে ভাওয়েল, ভাওয়েলের মতো উচ্চারণ হওয়ার কারণে আমরা এখানে অ্যান বসিয়েছি।
মিস্টার সুমন ইজ অ্যান LLB, এই যে এল উচ্চারণ করতে এর মতো উচ্চারণ হয়, এই জন্য এখানে কি বসিয়েছি, এন বসিয়েছি। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, মানে সংক্ষিপ্ত উপাধি যাকে বলে কি, যেমন যেখানে উপাধিগুলো কি কি, MA, FRCS, SSC, LLB, এগুলো হচ্ছে কি সংক্ষিপ্ত। আমি যদি বলি বিএ, এখন বিয়ের উচ্চারণ তো কনসোনেন্টের মতো, এটা তো ভাওয়ালে হয় না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এন হবে না, রাইট? ওকে, ইউজ অফ ডেফিনিট আর্টিকেল। আমরা এখন দেখব ডেফিনিট আর্টিকেল, এই যে দা আছে না, দায়ের ব্যবহার। ডেফিনিট মানে যেটা হলো নির্দিষ্ট, ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট। ডেফিনিটটা কি? নির্দিষ্ট। 1 নম্বর, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে ডেফিনিট আর্টিকেল দি বসে। কি বলেছি? নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে ডেফিনিট আর্টিকেল দি বসে। যেমন আই ওয়ান্ট দ্য রেড পেন, এখানে আমি কোন কলমটা চাচ্ছি, রেড পেনটাকে, লাল কলমটাকে নির্দিষ্ট করে দিচ্ছি, এই জন্য এখানে দা বসেছে। আকবর ওয়াজ দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া, হ্যাঁ, এখানে আকবর একজন নির্দিষ্ট একজন ব্যক্তি, যিনি হচ্ছেন ইন্ডিয়ার সম্রাট। তাহলে ইন্ডিয়ার সম্রাট কয়জন ছিল, একজনে নির্দিষ্ট করা হয়েছে না, এই জন্য এখানে কি বসেছে, দি বসেছে। দ্য ম্যাঙ্গোজ আর রাইপ, এখানে আমগুলো পাকা, আমগুলো হচ্ছে পাকা, একটা নির্দিষ্ট কিছু আমকে পাকা বলা হচ্ছে, এই জন্য এখানে দা বসেছে। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে গোলাপটাকে নির্দিষ্ট করা হচ্ছে, নির্দিষ্ট ডেফিনিট করা হচ্ছে, এই জন্য এখানে রোজের আগে দি বসেছে। ঠিক আছে? পরটা হচ্ছে যে পশু পাখি, গাছপালা, জাতি বা গোত্রের নামের আগে ডেফিনিট আর্টিকেল দি বসে। যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে গরুর একটা জাতিকে বোঝানো হয়েছে, ওই যে বললাম জাতি, এই যে জাতি থাকলে জাতির আগে দি বসে। দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে, পাখি আকাশে উড়ে, তাহলে পাখিদের, এই যে পশু পাখি হওয়ার কারণে এখানে দা বসেছে। দ্য ট্রিজ আর টল, গাছগুলো হচ্ছে লম্বা, এই যে গাছপালা বলেছি, গাছপালা, এগুলোর আগে কি হয়, ট্রিজ, এটার আগে দা হয়। দ্য ইংলিশ আর ইন্টেলিজেন্ট, দ্য ইংলিশ দ্বারা কাকে বোঝানো হয়েছে, ইংরেজগণ হচ্ছে বুদ্ধিমান, তাহলে এখানে জাতি বোঝানো হয়েছে, জাতি বোঝানোর কারণে ইংলিশের আগে কি বসেছে, দা বসেছে। দ্য মুসলিমস আর ব্রেভ, এই যে মুসলিমরা কি একটা জাতি না, ইংলিশ একটা যদি জাতি হয়, মুসলিমরা একটা জাতি না, জাতির আগে যে দি বসেছে। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ, দিক প্রভৃতি একক ও অদ্বিতীয় নামের বস্তুর পূর্বে ডেফিনিট আর্টিকেল দা বসে। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, এই যে পৃথিবী, এই যে বলেছি পৃথিবী, হ্যাঁ, তাহলে পৃথিবী, আর্থের আগে কি বসে, দা বসে। দ্য মুন শাইনস দ্যাট নাইট, এই যে চন্দ্র, এই যে আমরা বলেছি এখানে চন্দ্রের নামের আগে কি বসে, দা বসে। তোমাদের এগুলি মনে রাখতে হবে, পৃথিবীর নামের আগে দা বসে, চন্দ্রের নামের আগে দা বসে, সূর্যের নামের আগে দা বসে, আকাশের নামের পূর্বে দা বসে, কোনো একটা দিক, ইস্ট ওয়েস্ট, হ্যাঁ, নর্থ সাউথ, এগুলির পূর্বে কি বসে, দা বসে। আমরা এক্সাম্পল এখান থেকে দেখি। দ্য সান শাইনস বাই ডে, সূর্য দিনে কিরণ দেয়, তাহলে সানের আগে এখানে দা বসেছে। দ্য স্কাই ইজ ক্লাউডি, এই যে স্কাই আকাশ, এই জন্য এখানে দা বসেছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে দ্য সান, সূর্যের নামের আগে দা বসেছে। ইস্ট হচ্ছে পূর্ব, একটা দিকের নাম, এই জন্য এখানে দা বসেছে। সেটস ইন দ্য ওয়েস্ট, এই যে ওয়েস্ট একটা পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, এখানে এই জন্য ওয়েস্টের পূর্বে দা বসেছে। ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে নদী, উপসাগর, সাগর, মহাসাগর, হ্রদ, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে ডেফিনিট আর্টিকেল দা বসে। কিসের বললাম, নদী, উপসাগর, সাগর, মহাসাগর, হ্রদ, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি। যেমন দ্য পদ্মা ইজ এই মাইটি রিভার, দ্য পদ্মা ইজ এই মাইটি রিভার, এখানে পদ্মা হচ্ছে একটা নদীর নাম, এই জন্য এখানে কি বসেছে, দা বসেছে। ব্যাপারটা কি ক্লিয়ার? তারপর হচ্ছে দ্য পার্সিয়ান গালফ, এই যে গালফের নামের পূর্বে দা বসে। তারপরে এই যে বে অফ বেঙ্গল, এটা একটা সাগরের নাম, বে অফ বেঙ্গল সাগরের নাম, এই সাগরের নামের পূর্বে কি বসেছে, যে দা বসেছে। দ্য ব্ল্যাক সি, এই যে ব্ল্যাক সি, হ্যাঁ, এই যে একটা সাগর ব্ল্যাক সি, এটার পূর্বে নামের পূর্বে কি বসেছে, দা বসেছে। দ্য প্যাসিফিক অশেন, হ্যাঁ, এই যে অশেনটা হচ্ছে মহাসাগর, এই যে মহাসাগরের নামের পূর্বে কি বসেছে, দা বসেছে। এই যে আমরা এখানে বলেছিলাম এই যে মহাসাগর, হ্যাঁ, সাগর, উপসাগর, মহাসাগর, নদী, এগুলোর পূর্বে। দ্য ক্যাসপিয়ান ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, এই যে লেক বা হ্রদ, লেক মানে কি, এই যে হ্রদের নামের পূর্বে কি বসেছে, দা বসেছে। দ্য হিমালয়স আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, এই যে হিমালয়টা কি, হিমালয় হচ্ছে একটা পর্বত, এই যে পর্বত শ্রেণী, এগুলির নামের পূর্বে কি বসে, দা বসে। দ্য আন্দামানস আর এ গ্রুপ অফ আইল্যান্ডস, তাহলে আন্দামানটা কি,
আন্দামান হচ্ছে একটা দ্বীপপুঞ্জ, এই জন্য এখানে আন্দামানের পূর্বে দা বসেছে। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন ইত্যাদি নামের পূর্বে ডেফিনিট আর্টিকেল দা বসে। যেমন দ্য কুরআন ইজ দ্য হলি স্ক্রিপচার, তাহলে এখানে কুরআনটা হচ্ছে একটা কিসে, একটা পবিত্র ধর্মগ্রন্থ, তাই না? ধর্মগ্রন্থের নামের উপরে দা বসেছে। দ্য রামায়ণ, এই যে রামায়ণ একটা ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ, এই জন্য রামায়ণের উপরে দা বসেছে। দ্য মহাভারত একটা ধর্মগ্রন্থ, এই জন্য দা বসেছে। দ্য বাইবেল হচ্ছে খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ, এই জন্য দা বসেছে। দ্য শাহনামা, এটা হচ্ছে একটা বিখ্যাত গ্রন্থ, যে লেখা আছে বিখ্যাত ফেমাস শাহনামা, এটার আগে দা বসেছে। হ্যাঁ, আই রিড দ্য ডেইলি প্রথম আলো, এই যে সংবাদপত্র, প্রথম আলোটা একটা সংবাদপত্র, একজনে কি বসেছে, দা বসেছে। দ্য টাইটানিক কি একটা জাহাজের নাম, এই যে টাইটানিক জাহাজের নাম, এই যে জাহাজের নাম, এই জন্য এখানে দা বসেছে, রাইট? অ্যাটসেট্রা। থ্যাংক ইউ। তারপর হচ্ছে 6 নম্বর, ঐতিহাসিক বা বিখ্যাত ঘটনা, প্রসিদ্ধ প্রতিষ্ঠান বা দালান, অর্থপূর্ণ ভৌগোলিক স্থানের নামের পূর্বে ডেফিনিট আর্টিকেল দা বসে। যেমন মিস্টার রাজু টুক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ারটা কি, একটা ঐতিহাসিক একটা ঘটনা, তাই না? এই যে ঐতিহাসিক বা বিখ্যাত ঘটনার পূর্বে দা বসে। লিবারেশন ওয়ার, এটা এই জন্য এটা ঐতিহাসিক হওয়ার কারণে আমরা এখানে কি বসিয়েছি, দ্য লিবারেশন ওয়ার। তারপরে যে শাহজাহান বিল্ড দ্য তাজমহল, তাজমহলটা কি, একটা প্রসিদ্ধ একটা দালান বা একটা প্রতিষ্ঠান, তাই না? বিখ্যাত একটা স্তম্ভের নাম, বিখ্যাত একটা প্রতিষ্ঠানের নাম, দ্য তাজমহল, রাইট? এই জন্য এখানে দা বসেছে। দে ওয়েন্ট টু দ্য পাঞ্জাব, রাইট? একটা ভৌগোলিক নামের পূর্বে দে ওয়েন্ট টু দ্য পাঞ্জাব, তাহলে পাঞ্জাবে তারা গিয়েছিল, এই জন্য এই পাঞ্জাবের নামের আগে কি বসেছে, দা বসেছে। 7 নম্বর হচ্ছে মাসের তারিখ, যেমন অর্ডিনালস, 1st, 2nd, 3rd, 12th, আছে না এগুলি, এই ধরনের। এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসে। যেমন হি কেম অন দ্য 10th of জানুয়ারি, রাইট? তাহলে হি কেম অন দ্য 10th of জানুয়ারি, এখানে 10th, এই যে 12th আছে না, 10th, এগুলির পূর্বে কি বসে, দা বসে। 10th দা বসেছে। দ্য 12th ম্যান, তাই না? 12তম মানুষ, তাহলে যে 12th হওয়ার কারণে এখানে কি বসেছে, দা বসেছে। অন দ্য 3rd occasion, এই যে 3rd আছে না, 1st, 2nd, 3rd, এগুলির পূর্বে কি বসে, দা বসে। দ্য বেস্ট বুক, এই যে একটা সুপারলেটিভ ফর্ম, যেমন গুড, বেটার, বেস্ট, যদি সুপারলেটিভ ফর্মে থাকে তাহলে তার পূর্বে কি বসে, তার পূর্বে দা বসে, এই যে দা বসেছে। দ্য মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এই যে মোস্ট, এটা একটা সুপারলেটিভ, দ্য মোস্ট ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, এটা সুপারলেটিভ হওয়ার কারণে এখানে দা বসেছে। দ্য মোস্ট ইউজফুল থিং, একই কথা, মোস্টের পূর্বে দা বসেছে। দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দ্য বেস্ট, এই যে বেস্ট একটা সুপারলেটিভ ফর্ম, দা বসেছে, রাইট? 8 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে অ্যাডজেক্টিভের আগে দা বসে। যেমন দা বসলে প্লুরাল নাউনের অর্থ প্রকাশ পায়। যেমন রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে দা বসবে, কারণ দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে এই রিচটা বোঝাচ্ছে প্লুরাল নাউন। ধনীরা সবসময় সুখী নয়, ধনীরা, এই রিচ বলতে এখানে একজনকে বোঝানো হয়নি, সমস্ত ধনীকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে দা বসেছে, রাইট? অ্যাডজেক্টিভের পরে নাউন যদি না থাকে, রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এইটার পরে কোনো নাউন বা এরকম কোনো কিছু নাই, রাইট? রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে, অ্যাডজেক্টিভের আগে দা বসলে প্লুরাল নাউন এর অর্থ প্রকাশ পায়, প্লুরাল নাউনের অর্থ প্রকাশ পায়। তার মানে এখানে এই রিচ দ্বারা প্লুরাল বোঝাচ্ছে, রাইট? প্লুরাল নাউনের অর্থ প্রকাশ পায়, এই জন্য এটা হয়ে যাবে দ্য রিচ। পরেরটা হচ্ছে দ্য পায়াস আর হ্যাপি, দ্য পায়াস আর হ্যাপি, যে পায়াস ধর্মভীরু, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু এটার পরে কোনো নাউন নাই, এই জন্য এই পায়াসটাকে ধর্মভীরু সমস্ত লোককে বোঝানো হয়েছে, এই জন্য এটার আগে দা বসেছে। ফিড দ্য হাংরি, এই যে হাংরি দ্বারা ক্ষুধার্তদেরকে, এখানে কিন্তু সমস্ত ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিতে বলছে, এই জন্য সমস্ত বলতে মানে প্লুরাল বোঝাইছে আর কি, এই জন্য এখানে হাংরির পূর্বে দা বসেছে, রাইট? তারপরে ক্লোথ দ্য নেকড, বস্ত্রহীনকে কাপড় দাও, তাহলে এই যে এখানে বস্ত্রহীন বলতে এখানে প্লুরাল বোঝানো হয়েছে, এই জন্য এখানে দা বসেছে, রাইট? পরিমাণবাচক ইউনিটের পূর্বে ওয়ান এক অর্থে এ অথবা এন বসে।
যেমন প্লিজ টেক এ ডজন অফ পেন্সিলস ফর মি, যেমন ডজন এটা একটা পরিমাণবাচক ইউনিট বোঝাচ্ছে, একটা ইউনিট। ডজন বললে একটা কিন্তু বোঝায় যায়, অনেকগুলি বোঝায়, তাই না? অনেকগুলির সমষ্টি। এরকম যদি ইউনিট বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তার পূর্বে এ অথবা এন বসে। এখন এখানে এ বসেছে, এ ডজন, হ্যাঁ, এন ডজন হবে না, এটা যেহেতু কনসোনেন্ট এজন্য এ ডজন হয়েছে। ওকে, তারপর 10 নম্বর হচ্ছে মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলির সাথে সবসময় দা বসে। ওকে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। 11 নম্বর হচ্ছে মোস্ট অফ, মোস্ট অফ এগুলির পরে দা বসে। ম্যানি অফ দা বসে। 1/4 অফ, হ্যাঁ, মেজরিটি অফ এগুলির পরে সাধারণত কি বসে? দা বসে। যেমন মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর পোর। মোস্ট অফ দ্য পিপল, এই যে মোস্ট অফের পরে এখানে দা বসেছে, মনে থাকবে না? মোস্ট অফ দা, ম্যানি অফ দা, ঠিক আছে, এগুলির পরে সবসময় কি বসে? দা বসে। সবাইকে ধন্যবাদ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।